রেসিপিটা দিয়ে যে কেউ বন্ধুরা এক থালা ভাত খেয়ে দেবে। ভাতটা গরম হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে অন্য ধরনের একটা দারুণ সেরা রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে, চিকেন ভাপা। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মুরগি মাংস দিয়ে চিকেন ভাপা। তো বন্ধুরা, আপনারা চিকেন ভাপা তো আপনারা সঙ্গে থাকুন। সবারই আগে চিকেনটা ম্যারিনেশন করে নেবো, আর চিকেনে কী কী লাগবে আমি দেখে নিই। নেবো কালো সর্ষে, এই 1 চামচ এবং 2 চামচ, পোস্ত 1 চামচ, এইখানে আমি নিয়েছি 5-6টা কাজু, 3টে কাঁচা লঙ্কা, জল দেবো, একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসি। পোস্ত বাটা, কাজু আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো এখানে। বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। দেবো হাফ লেবুর রস দিয়ে দেবো। দেবো 1 চামচ লবণ। ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, হাতে যদি সময় থাকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই, আমি বেশি রাখবো না, আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট থাকলো। অন্যটা ধরে গিয়েছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। আমার দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা, এখানে আমি 4-5 কোয়া রসুন পাতলা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে 2টো দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি নামিয়ে দিলাম। ফ্রাই প্যান কড়াই তো এগুলো খুব গরম হয়ে গেছে, পুড়ে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লবণ দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। এখানে আমি রসুন দিয়েছিলাম, গোটা কেটে কেটে দিয়েছিলাম, তো ওই জন্য আমি এইবারে আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এই ম্যারিনেশন করা চিকেনে ঢেলে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। তখন হাঁড়িটা বসিয়ে দিই, জল গরম। আমি টিফিনে যেটাতে ভাপা করবো সেটাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে দিলে নিচে দিকে লাগবে না, সুন্দর একটা কাঁচা তেলের গন্ধ আসবে। এবার ম্যারিনেশন করে চিকেনটা ঢেলে দেবো এখানে টিফিনে।
বন্ধুরা এখানে আমি অল্প ধনেপাতা দিয়ে দেবো, খেতে টেস্ট হবে ভালো। চাইলে দিতেও আর পারেন, দেবো আবার 4-5টা নাও কাঁচা লঙ্কা। এবার ঢাকাটা লাগিয়ে দেবো। জলটা হালকা গরম হয়েছে, ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই টিফিনটা রেখে দেবো ওই ভিতরে। বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। বন্ধুরা 20-25 মিনিট থেকে বেশি হয়ে গেছে। এবারে আমি খুলে দিয়ে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা বার করে খুব কষ্ট, তো কোনো রকম করে বার করলাম। গরমে টিকে কষ্ট খুলে গেছে। হ্যাঁ দারুণ সুন্দর। দেখুন এক ফোঁটা জলও ভিতরে ঢোকেনি, কিচ্ছু না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা দারুণ। এবার খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে খাওয়া দাওয়া করে দেখি কেমন রান্না হয়েছে। রান্না গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, এবার খেয়ে দেখি। একটা সেরা দারুণ রেসিপি বন্ধুরা এটা। একটু গ্রেভি নেবে আর না কাঁচা তেলের আর সরষের আর এগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়েছে কত সুন্দর, দারুণ সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ। দারুণ। দারুণ দারুণ দারুণ। দারুণ। এই রেসিপিটা দিয়ে যে কেউ বন্ধুরা এক থালা ভাত খেয়ে নেবে। আমি তো আজকে খাবোই, এত সুন্দর লাগছে খেতে, দারুণ একটা অন্য ধরনের টেস্ট একদম। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। তো বন্ধুরা এইরকম রেসিপিটা আপনারা ফটাফট বাড়িতে বানিয়ে ফেলুন, টেস্ট করে দেখুন কেমন রান্নার টেস্ট।